পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খাবে, হ্যাঁ গরু খেতে পারলে আমরা কেন পারবো না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার সফল বাসার। আমার ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগত। বন্ধুরা, গত কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান সাহেব একটি অনুষ্ঠানে এই বক্তব্যটি দিয়েছিলেন, যেখানে উনি বলেছিলেন যে গরু কচুরিপানা খেতে পারলে মানুষ কেন পারবে না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি হবে এই কচুরিপানাকে কিভাবে খাওয়া যায় বা কচুরিপানাটার কি কি ঔষধি গুণাগুণ আছে এগুলো সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার ভিডিওতে প্রথম হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি দ্রুত দেখতে পাবেন। বন্ধুরা, এই কচুরিপানার একটি ইংরেজি নাম রয়েছে, আর তা হলো হায়াসিন্থ। এই হায়াসিন্থ বহুবর্ষজীবী একটি জলজ উদ্ভিদ। বাংলাদেশের আনাচে কানাচে এই হায়াসিন্থ বা কচুরিপানা অনেক দেখা যায়, বিশেষ করে যে ডোবা বা যে জলাশয় বদ্ধ সেই জলাশয়ে অনেক বেশি দেখা যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল হলেও এর আদি নিবাসটি কিন্তু দক্ষিণ আমেরিকায়। এই কচুরিপানা বা হায়াসিন যে বীজ উৎপাদন করে, এই বীজটি মূলত 30 বছর পর্যন্ত অঙ্কুরোদ্গম ঘটাতে সক্ষম হয়। সবচেয়ে পরিচিত কচুরিপানা হলো আইচোরানিয়া ক্র্যাসিপস। এটি রাতারাতি বংশবৃদ্ধি করে এবং প্রায় 2 সপ্তাহে দ্বিগুণ হয়ে যায়। ইন্টারনেটের অদ্যপন্ত ঘেটে আমরা কনফার্ম হয়েছি যে কচুরিপানাকে খাদ্য হিসেবে ব্যবহার করা হয় কম্বোডিয়া নামক একটি স্থানে। সেই দেশটির বাসিন্দারা কচুরিপানা, লতি ও ফুল ব্যবহার করে অসাধারণ একটি মাছের স্যুপ তৈরি করে, যা তাদের খাদ্য হিসেবে ব্যবহার হয়। আপনার মনে একটি প্রশ্ন থাকতে পারে, কিভাবে স্যুপ তৈরি করে তারা? তাহলে চলুন জেনে নেই কচুরিপানা নিয়ে মাছের স্যুপ তৈরির রেসিপিটি। তারপরে আমরা জানব কচুরিপানার বিভিন্ন ঔষধি গুণাগুণ। কচুরিপানা দিয়ে মাছের স্যুপ তৈরি করতে গেলে আপনাদের যে উপাদানগুলো লাগবে তা হলো কচুরিপানার ফুল ও লতি, শাক পাতা, শোল মাছ, রসুন, আদা, লাল মরিচ, বিশুদ্ধ পানি ও লবণ। তারপর এই কচুরিপানার ফুল এবং ডাঁটাটি ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে ধৌত করতে হবে। বন্ধুরা, আপনি অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে ধোবেন, কারণ এই কচুরিপানাটা আমাদের বর্তমানে যে সকল স্থানে জন্মাচ্ছে সেই স্থানগুলোর পানি বিশুদ্ধ নাও হতে পারে। তাই দূষিত পানিতে তৈরি হওয়া কচুরিপানাটা নর্মালভাবেই একটু স্বাস্থ্যের জন্য হুমকি হতেই পারে, বিধায় ধোয়ার কোনো কমতি রাখা যাবে না। তারপর একটি চুলায় পানি গরম করে তাতে রসুন কোয়া এবং আদা বাটা দিতে হবে। পরে পিস পিস করে রাখা শোল মাছের টুকরা দিয়ে দিতে হবে। মাছ সিদ্ধ হয়ে আসলে একে একে শাক পাতা, কচুরিপানার ফুল ও লতি দিয়ে দিতে হবে। এরপর লাল মরিচের ফালি করে কেটে দিতে হবে। সর্বশেষে লবণ দিয়ে ফোটাতে হবে। প্রায় 10 মিনিট বাদে নামিয়ে পরিবেশন করতে হবে। আশা করি ভিন দেশের খাদ্য হলেও খেতে খুব একটা খারাপ হবে না। এবার চলুন জেনে নেই এই কচুরিপানার নানান স্বাস্থ্যগত দিক। একজিমা ভালো করতে এই গাছের পাতা ব্যবহার করতে পারেন। এই গাছের পাতাগুলির নির্যাস চালের আটা এবং হলুদের সাথে মিশিয়ে একজিমার মতো ত্বকের সমস্যায় চিকিৎসা করা যেতে পারে। আফ্রিকার কিছু বিজ্ঞানী কচুরিপানার অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলোকে ত্বকের ব্যাধি চিকিৎসার জন্য ব্যবহার করে থাকে। এই হায়াসিন্থের নীল কালারের রয়েছে তাজা ফুল, আর এই ফুলের রয়েছে আশ্চর্যজনক সুগন্ধ। এই ফুল চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যায়। হায়াসিন্থ কিন্তু কলেরা রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের কাণ্ড কলেরাতে চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। বমি বমি ভাব এবং বমি ভাবের লক্ষণগুলি স্ট্রেট ফ্রাইড হায়াসিন্থ সিমের সাহায্যে হ্রাস করা যেতে পারে। গলা ব্যথা নিরাময়ে হায়াসিন্থ থেকে নেওয়া রস গলা ফোলা এবং কানের রোগ নিরাময় করতে ব্যবহার করা যেতে পারে। সাপে কামড়ের চিকিৎসাতে কচুরিপানার পাতার নির্যাস দিয়ে প্রস্তুত একটি ওষুধ সাপে কামড়ের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। STI চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে এই হায়াসিন্থ গাছটিকে। যৌন সংক্রমণ যেমন সিফিলিস, গনোরিয়া রোগে
বটকচুর পাতা দিয়ে প্রস্তুত ইনফিউশনগুলির সাহায্যে চিকিৎসা করা যেতে পারে। স্বাস্থ্যকর হজমের জন্য কচুরিপানা এক প্রকারের বীজ পাওয়া যায়, যেটা ভেজে সেবন করলে সত্যি হজম করতে পারে। ঐতিহ্যবাহী চাইনিজ চিকিৎসকরা এই বীজটির মটরশুঁটি ব্যবহার করে প্লীহা সুস্থ রাখেন। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হায়াসিন্থ সিমের হাইপো কোলেস্টেরলিক বৈশিষ্ট্যগুলি দেহের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। অন্যান্য উপকারিতা যেমন সানস্ট্রোক, কম রোগ প্রতিরোধ ক্ষমতা, জ্বর, স্থূলত্ব এবং আরও অনেক কিছু হায়াসিন্থ সিমের সাহায্যে চিকিৎসা করা যেতে পারে। এতক্ষণ এর বিভিন্ন উপকারী দিক সম্পর্কে শুনে আপনি হয়তো ভাবতেই পারেন যে এটা আমাদের জাতীয় খাবার কেন হচ্ছে না, কিন্তু বন্ধুরা এর রয়েছে বিশেষ কিছু সাবধানতা। যেমন হায়াসিন্থ সিম কখনোই রান্না করা উচিত নয়। কাঁচা জলসহ মটরশুঁটি বিষাক্ত হিসেবে বিবেচিত হয়, সুতরাং একটি শুকনো হায়াসিন্থ সিমের বীজ সিদ্ধ করার পরামর্শ দেওয়া হয় যাতে এটির ভেতরে থাকা বীজটি নষ্ট হয়ে যায় এবং সেবন করার জন্য নিরাপদ থাকে। সাধারণত সর্দি ও ফ্লুতে আক্রান্ত ব্যক্তিদের এই উদ্ভিদটি খাওয়া মোটেও উচিত নয়, সুতরাং আপনি এই ভেষজের কোন অংশ ব্যবহার করবেন তা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যবহার করুন। ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন কী বিষয়ে ভিডিও দেখতে চান। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।